আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসরিনার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি, আর তা হলো মুরালি রেসিপি। অনেকে একে আঙ্গুলি বা খুরমা নামেও চিনে থাকে। বাজারে সাধারণত দুই ধরনের মুরুলি দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে চিনি সহ আর একটা হচ্ছে চিনি ছাড়া। আমি আজকে চিনি সহ মুরুলি রেসিপি দেখাবো। মাত্র 1 কাপ ময়দা দিয়ে আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন এই মজার খাবারটি। মুরালি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখানে ময়দাটাই নেওয়ার চেষ্টা করবেন। সাথে নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার একটু মিশিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। এবার তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন তেলটা মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে কুসুম গরম পানি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডোটা তাড়াতাড়ি সেট হয়ে যাবে, বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবং ডোটা এই 10 মিনিটে অনেকটাই সফট হয়ে গেছে। এখন ডোটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিব। ময়দার এই 2টা অংশ থেকে একটা অংশ নিয়ে নিচ্ছি এবং ভালো করে মথে এখন আমি একটা বোর্ডে নিয়ে একটা রুটি বেলে নিব। একটা রুটি বেলা হয়ে গেছে, আর রুটিটা কিন্তু খুব পাতলা হবে না, মোটা করে রুটিটা বেলতে হবে। এর পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, এরকম মোটা করে বেলে নিতে হবে। এবার 2 সাইড কেটে নিতে হবে। দুইটা সাইড কেটে নেওয়ার পর এভাবে লম্বা লম্বা করে মুরালির শেপে কেটে নিতে হবে। স্লাইসগুলো খুব বেশি মোটা হবে না, খুব বেশি চিকনও হবে না। লম্বা করে রুটিটা কাটার পর তারপরে মাঝখান দিয়ে একটা কাট দিতে হবে, তাহলে মুরালির শেপ তৈরি হয়ে যাবে। একইভাবে আমি অন্য রুটিটাও বেলে মুরালির শেপে কেটে নিব। আমার মুরালিগুলো তৈরি হয়ে গেছে, এখন ভাজার পালা। চুলায় মিডিয়াম আছে আমি তেল গরম করে নিয়েছি, এখন মুরালিগুলো দিয়ে দিব। তেলটা খুব বেশি গরমও হবে না, আবার ঠান্ডা তেলেও দেওয়া যাবে না। মুরালিগুলো ভাজার সময় পুরোটা সময় জুড়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। মুরালিগুলো উল্টে পাল্টে ভাজতে ভাজতে একটা সময় যখন দেখবেন খুব সুন্দর একটা সোনালী কালার চলে আসছে, তখন এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো মুরালি ভেজে নিব। মুরালিগুলো ভাজা আমার শেষ। আর এই মুরালিটা আমরা ঠান্ডা করে শিরাতে দিতে হবে। এটা কিছুটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা শিরাটা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন এটাকে জাল করে ঘন করে নিব। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন এটা ঘন হয়ে আসছে। যখন দেখবেন এটা আঠালো ভাব চলে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মুরালি। প্রথমেই চিনির শিরার সাথে মুরালিটাকে খুব ভালো করে মিশাতে হবে। মিশাতে মিশাতে একটা সময় দেখবেন সাইড থেকে এরকম শক্ত হয়ে আসছে। যেহেতু আমি চিনির শিরাটা অনেকটাই ঘন করেছিলাম, তাই তাড়াতাড়ি আমারটা শক্ত হয়ে আসছে। আমার মুরালি এখন তৈরি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এটা অনেকটাই ক্রিস্পি হয়ে গেছে। চাইলেই এই মুরালিটাকে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে সপ্তাহখানেক সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।